আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর শিরিন আফরোজ। আমি বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে কর্মরত আছি। আজকে ওয়ার্ল্ড বেডওয়েটিং ডে 31শে মে 2026। এই দিবসটা আমরা পালন করে থাকি যারা কিনা বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা নিয়ে বিভিন্ন রকম মানসিক এবং সামাজিকভাবে সংকটাপন্ন আছেন, তাদেরকে সহায়তা করার জন্য এই দিবসটি প্রতি বছর পালিত হয়ে আসছে। বেড ওয়েটিং হচ্ছে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় প্রস্রাব করে দেওয়া। যারা 5 বছর বয়সের পরেও বিছানায় প্রস্রাব করে, অন্তত একবার প্রতি মাসে এবং পরপর 3 মাসে যদি এরকম হতে থাকে, তখন আমরা এটাকে বলি বেড ওয়েটিং বা রাত্রিকালীন বিছানায় প্রস্রাব করা। আপনি দেখবেন কোনো বাচ্চা বিছানায় প্রস্রাব করছে, আপনি যদি তাদের ফ্যামিলি হিস্ট্রি নিতে যান, দেখবেন বাচ্চার মা বা বাবার কোনো একজনের বিছানায় প্রস্রাবের ইতিহাস আছে। তো সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা আছে। আমাদের কিছু কিছু বাচ্চাদের ঘুমের বেলা একটা হরমোন রিলিজ হয়, আমরা এটাকে বলি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এই হরমোনটা যখন ঘুমিয়ে থাকে তখন এর প্রস্রাব তৈরি করা বা ইউরিন প্রোডাকশনটা কমিয়ে দেয়। ফলে কী হচ্ছে, বিছানায় প্রস্রাব করে না নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে। তো কিছু কিছু বাচ্চা যাদের ক্ষেত্রে আমরা দেখি যে এডিএইচএস সিক্রেশনটা কি হয়, কম হয়, লো হয়। ফলে কী হচ্ছে, রাতের বেলা যখন ঘুমিয়ে থাকছে অনেক ইউরিন প্রোডাকশন হচ্ছে। এই ইউরিনটা কোথায় যাবে? ইউরিনটা যে ওর ব্লাডার ক্যাপাসিটি তো ঠিকই আছে, তাই না? ইউরিনটা তখন কি হয়, ঘুমের অচেতন অবস্থায় সে প্রস্রাব করে দিচ্ছে। আপনারা দেখবেন আজকাল প্রায় দেখা যায় যে অ্যাডেনয়েড হয়েছে, টনসিল বড় হয়েছে বলে। বাচ্চা দেখবেন স্নোরিং হচ্ছে, রাতে ঘুমানোর সময় নাক ডাকছে, ছোট ছোট বাচ্চা নাক ডাকছে, তারপর কি হা করে শ্বাস নিচ্ছে। এবং এই সমস্যাগুলোর কারণে কী হয়, অ্যাডেনোটনসিলাইটিস বলি, ইএনটি ডাক্তার দেখছে, সবাই দেখছে, কিন্তু শিশু বিশেষজ্ঞের কাছে এই ব্যাপারে অনেক সময় এই বাচ্চাগুলো যে প্রস্রাব করছে দিনের বেলা, রাতের বেলা, সেটা কিন্তু অনেক সময় এক্সপ্লোর করছে না। তারা কিন্তু অ্যাডেনোটনসিলাইটিসের ট্রিটমেন্ট দিচ্ছে, বাট তার যে ঘুমন্ত অবস্থায় যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, জেগে যাচ্ছে, এবং এই বাচ্চাগুলো সারা রাত এভাবে যুদ্ধ করতে থাকে ঘুমের সময়। যুদ্ধ করতে করতে শেষ রাতের দিকে যখন ঘুমিয়ে পড়ে, এরা কিন্তু বিছানায় প্রস্রাব করে ফেলে। একজন শিশু বিশেষজ্ঞ যদি তার সামনে বসিয়ে সুন্দর করে বুঝিয়ে বলেন এবং